Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher, Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। যে বিষয়টি তোমরা তখন সলভ করতে যাও, তখন তোমরা অন্য কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের সাথে যখন কোনো শব্দ আমরা যোগ করতে যাই, তখন কিন্তু অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। তাহলে সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আমরা সাফিক্স প্রিফিক্সের ইউজের কথা, ব্যবহারের কথা আমরা জানি। আর এই সাফিক্স এবং প্রিফিক্স কীভাবে মূল শব্দের সাথে আমাদের অ্যাড করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি ডিটেলস আমরা জানতে পারবো এবং আমাদের বাস্তব জীবনে যে কোনো ক্ষেত্রে আমরা যাতে ফুল মার্কস পাই, সেই জন্য আজকে তোমাদের সেই আয়োজনটি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবা যখন আমি তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড দেবো। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড today's lesson suffix and prefix in English grammar. How to use, how to add, how to solve in English grammar. So get started. Hello my dear lovely viewers, I'm also suffix and prefix in English grammar. How to add or how to use with root words in English grammar. For SSC HSC 6 থেকে 12 classes are also 2023 and 2024. যেটি রাজশাহী বোর্ডে 2022 সালে এসেছিল, অবশ্যই অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের এপিসোড হচ্ছে 41, 41তম আমাদের ভিডিওটি। আজকের এই ভিডিও হচ্ছে আমাদের 41তম বা 41। তাহলে এই সাফিক্স এবং প্রিফিক্স যখন ইউজ করবো, তখন অবশ্যই আমাদেরকে আইডিয়া থাকতে হবে যে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ কীভাবে আমরা ইউজ করি, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের মেমোরিতে থাকতে হবে। তাহলে প্রথম আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা কি, যে এভরিবডি নোজ, প্রত্যেকেই জানে, দ্যাট, এখানে বন্ধুরা রয়েছে স্মোক, রয়েছে স্মোক মানে ধূমপান করা। তাহলে সেন্টেন্সের শুরুতেই কিন্তু ভার্ব রয়েছে। তাহলে সে ভার্বটা কি ভার্বই হবে নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে? অবশ্যই আমরা জানি নাউন হিসাবে হবে। তাহলে এখানে স্মোক আছে, তাহলে আমরা লিখতে পারবো কি স্মোকিং, মানে কি ধূমপান। ইজ এ, তাহলে এ আছে এখানে বন্ধুরা, ডেঞ্জার আছে। তাহলে আমরা জানি কি, যেখানে অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে এবার নাউন রয়েছে। তাহলে নাউনের আগে আমরা জানি বন্ধুরা সেটা কি হয়, অ্যাডজেক্টিভ বসে। তাহলে ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হবে। ওকে, তাহলে ডেঞ্জারাস হয়ে গেল আমাদের, যে ডেঞ্জারাস। ব্যাড হ্যাবিট, ইট ইজ, এনে রয়েছে। আমরা জানি বন্ধুরা লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আমরা জানি বন্ধুরা অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে হার্ন বসে, তাহলে হার্ন থেকে হার্নফুল, তাহলে অ্যাডজেক্টিভ হবে এফইউএল, ফুল। তাহলে সেখানে আমরা হার্নফুল পেয়ে গেলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল ভার্ব থেকে টু হেলথ, স্বাস্থ্যের প্রতি। ইট ইজ, ইহা হয়। ইজ অলসো, এখানে কস্ট আছে বন্ধুরা, এখানে কিন্তু কি লিঙ্কিং ভার্ব রয়েছে। কস্ট থেকে আমরা জানি কি হয়, কস্টলি হয়। এইটা কিন্তু ব্যয়বহুল ব্যাপারও, দামি কিন্তু। ওকে, জানার পরও কিন্তু মানুষ কিন্তু ধূমপান করে, যত দামই হোক। এবারে আমরা যাচ্ছি বন্ধুরা এ অ্যান্ড দির পরে আমরা জানি বন্ধুরা নাউন হয়। স্মোক আছে, স্মোকটা ভার্ব। তাহলে স্মোকার মানে কি, যে একজন ধূমপাই, যে ধূম পান করে। তাহলে এখানে স্মোকার। এ স্মোকার শুড নট স্মোক, তাহলে একজন ধূমপাইকে উচিত না ধূমপান করা। এখানে বলতে পাবলিক আছে, তাহলে এবার কি জনগণের সামনে যদি হয় তাহলে কোথায়, পাবলিকলি, তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে কি, তাহলে পাবলিকলি, জনগণের সামনে, কিন্তু সরাসরি ধূমপান করা উচিত নয়। ওকে, স্মোকিং ক্রিয়েটস, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার কিন্তু ভার্ব রয়েছে। তাহলে এবার এই ভার্বটিকে অবজেক্ট হিসেবে রয়েছে, তাহলে সেটাকে কী করতে হবে? আর আমরা জানি কি হলো, নাউন হলো অবজেক্ট এবং সাবজেক্ট হয়। তাহলে আমরা জানতে পারবো এবার কি, যে পলিউশন, পলিউশন। ওকে, তাহলে পলিউশন হয়ে গেল, তাহলে পলুট থেকে পলিউশন হয়ে গেল। নেক্সট আমাদের বন্ধুরা এ সিঙ্গেল পপ অফ সিগারেট কন্টেন ধারণ করে।
তাহলে যখন আমরা কোনো সিগারেট পান করে কেউ, তখন সেখানে কত ধারণ করে, তাহলে সংখ্যাটা কত, নাম্বারেবল হবে নাকি অন্য কোনো অ্যাডজেক্টিভ হবে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, কিন্তু বিপরীত অ্যাডজেক্টিভ হবে কি না? তাহলে অবশ্যই ইন নাম্বারেবল হবে। তাহলে আমরা যোগ করবো কি, ইন যোগ ইন নাম্বারেবল, অসংখ্য কেসে হার্মফুল পার্টিকেলস দ্যাট কজ, যেটা সৃষ্টি করে, মেনি অনেক, এখানে বন্ধুরা রেসপাইটরি শ্বাস সংক্রান্ত যেটাকে বলা হয়, তাহলে রেসপাইটরি হবে, রেসপাইটরি, তাহলে শ্বাস সংক্রান্ত কেলো ডিজিজ হুইচ আর ইনকিউরেবল, তাহলে শ্বাস সংক্রান্ত যে রোগের সৃষ্টি করে সেটা কি আরোগ্যযোগ্য নয়। ঠিক আছে, তারপরে আমাদের বলতে বাট দেয়ার আর মেনি, কিন্তু সেখানে আরও কি আছে, পিপুল হু আর, যাহারা আছে তারা সচেতন না অসচেতন। তাহলে এবারে কি লিঙ্কিং ঘরের পরে আমরা জানি বন্ধুরা অ্যাডজেক্টিভ আসবে, কিন্তু সে অ্যাডজেক্টিভটা আসে, তাহলে এবার বিপরীত অ্যাডজেক্টিভ যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, এবারে আনএওয়ার হবে। তাহলে কি লিখলাম আমরা, আনএওয়ার মানে অসচেতন, অফ দি ব্যাড এফেক্ট অফ স্মোকিং, তাহলে স্মোকিংয়ের কুফল সম্পর্কে তারা অসচেতন। আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এখানে হাউ টু অ্যাড, হাউ টু ইউজ উইথ রুট ওয়ার্ডস। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছো। আর ভিডিওতে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দেবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কী বিষয়ে ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। আর সেই সাথে আমাদের ফেসবুক মুক্তার হোসেন অবশ্যই ফলো করতে বলবে না, সেখানে কমেন্টস করবে। ওকে, সবাইকে আবারও সুস্বাস্থ্য এবং যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করুক সে দোয়া রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।